আর দ্রাক্ষারস মতো হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। প্রেরিত পৌল তিনি ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে এই উপদেশ দিয়েছেন যেন তারা আত্মায় পরিপূর্ণ হয়। তাই আমি আজ দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে চাই। আত্মায় পূর্ণ হওয়ার অর্থ কী, আর কিভাবে আমরা আত্মায় পূর্ণ হতে পারি। আমি মনে করি এটি আপনাকে সাহায্য করতে পারে যদি আমি আপনাকে শুরুতে বলি যে আমি কোথায় যাচ্ছি। তাই আমি আমার সিদ্ধান্ত দিয়ে শুরু করব এবং তারপর বাইবেলের সমর্থন দেব। আমি মনে করি আত্মাতে পরিপূর্ণ হওয়ার অর্থ হলো মূলত ঈশ্বরের প্রতি প্রচুর আনন্দ থাকা। আর যেহেতু বাইবেল শিক্ষা দেয় যে প্রভুর আনন্দই আমাদের শক্তি, এর অর্থ হলো উজ্জ্বল আনন্দ। কারণ যে আত্মা আমাদের পূর্ণ করেন তিনি হলেন আনন্দের আত্মা, যিনি পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বরের মধ্যে প্রবাহিত হন, কারণ একে অপরের প্রতি তাদের আনন্দ রয়েছে। অতএব আত্মায় পূর্ণ হওয়ার অর্থ হলো পবিত্র তৃত্বের মধ্যে প্রবাহিত আনন্দের মধ্যে সামিল হওয়া এবং পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বরকে সেই ভালোবাসা দিয়ে ভালোবাসা যা দিয়ে তারা একে অপরকে ভালোবাসে। তারপর দ্বিতীয়ত, আত্মায় পূর্ণ হওয়ার উপায় হলো এই বিশ্বাস করা যে আশার ঈশ্বর সত্যই রাজত্ব করেন এবং তার ইচ্ছা ব্যতীত কোনো চড়ুই পাখিও মাটিতে পড়ে না, এবং তিনি আপনার জন্য এবং তার বাক্যে যারা বিশ্বাস করে তাদের সকলের জন্য বিশ্ব পরিচালনা করেন। এই বিশ্বাসে আপনি পবিত্র আত্মা এবং আনন্দে পূর্ণ হবেন। আত্মায় পরিপূর্ণ হওয়ার অর্থ হলো পবিত্র তৃত্বের মধ্যে প্রবাহিত আনন্দের মধ্যে সামিল হয়ে যাওয়া। পেন্টিকোস্টালিজমের বিস্তারের সাথে সাথে নতুন নিয়মের বাক্যাংশগুলি আত্মায় পূর্ণ হওয়া এবং আত্মায় বাপ্তাইজিত সম্পর্কে অনেক আলোচিত হয়েছে। তাই আমি আজকে বাধ্যতামূলক এই বাক্যটি প্রচার করছি। ইফিসীয় 5:18 এর তাৎক্ষণিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার জন্য নয়, কিন্তু নতুন নিয়মের শিক্ষায় আমি যা বলি তা আরও বিস্তৃতভাবে বোঝানোর জন্য। পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়া বলতে কি বোঝায়? এই ফ্রেজটি প্রথমে ব্যবহার করেছিলেন জন দ্য ব্যাপটিস্ট। তিনি বলেছিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজিত করিয়াছি বটে, কিন্তু তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করিবেন। নিউ টেস্টামেন্টে একমাত্র দুজন লেখক যারা আত্মায় বাপ্তিস্ম এই অংশটি ব্যবহার করেছেন, তারা হলেন প্রেরিত পুস্তকে লুক এবং প্রথম করিন্থীয় পুস্তকে পৌল। লুক এটি দুইবার উল্লেখ করেছেন, প্রতিটি সময় যোহনের উদ্ধৃতি দিয়েছেন। আর পলকে আমরা দেখি একবার তিনি ব্যবহার করছেন প্রথম করিন্থীয় তার 12:13। কিন্তু আমি মনে করি না যে পল এবং লুক এই বাক্যাংশটি একই জিনিস বোঝাতে ব্যবহার করেছেন। পৌলের জন্য এটি পুনর্জন্ম বা নতুন জন্মের সঙ্গে সম্পর্কিত। সাধু পৌল বোঝাতে চাইছেন যেমন দেহ এক এবং অনেক অঙ্গ রয়েছে এবং দেহের সমস্ত অঙ্গ যদিও অনেক, এক দেহ, ঠিক তেমনি খ্রিস্টের ক্ষেত্রেও। কারণ এক আত্মা দ্বারা আমরা সকলে এক দেহে বাপ্তাইজিত হইয়াছিলাম, যিহুদি বা গ্রীক, দাস বা মুক্ত, সকলে এক আত্মা থেকে পান করানো হয়েছিল। এই একটি রেফারেন্স অনুসারে পৌল আত্মায় বাপ্তাস্মকে সেই কাজ হিসাবে কল্পনা করেছিলেন যার দ্বারা আত্মা আমাদেরকে খ্রিস্টের দেহের সদস্য করে তুলেছে। একবার আমরা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, খ্রিস্টের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, কিন্তু তারপর পবিত্র আত্মা আমাদের উপর প্রবাহিত হয়েছিলেন এবং জীবন্ত খ্রিস্টের সাথে এবং একইভাবে তার লোকেদের এক দেহে একত্রিত করে আমাদের জীবন দিয়েছেন। এটি একবারের জন্য একটি অনুষ্ঠান, এটি কখনো পুনরাবৃত্ত হয় না। কোথাও পৌল কখনো কোনো খ্রিস্টানকে আত্মা দ্বারা বাপ্তাইজিত হওয়ার পরামর্শ দেননি। কিন্তু লুক এই বাক্যাংশটির মধ্য দিয়ে ভিন্ন কিছু বোঝাতে চাইছেন, যথা মূলত আত্মায় পূর্ণ হওয়া বলতে যা একবারের জন্য সমস্ত ঘটনা নয়, বরং এটি চলমান এবং পুনরাবৃত্ত ঘটনা। এর প্রমাণ প্রেরিত বই থেকে পাওয়া যায়। লুক বর্ণনা করেন যে পিতার কাছে আরোহণের ঠিক আগে যিশু তার প্রেরিতদের জেরুসালেমে থাকতে এবং পিতার সেই প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। তোমরা আমার কাছে শুনিয়াছিলে, কারণ যোহন জলে বাপ্তাইজ করিত, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। এটি ছিল পঞ্চসপ্তমীর দিনের একটি স্পষ্ট উল্লেখ। কিন্তু দ্বিতীয় অধ্যায় যখন পঞ্চসপ্তমীর দিন আসে, তখন লুক কিভাবে তা বর্ণনা করেন তা শুনুন। যখন পঞ্চসপ্তমীর দিন এসেছিল, তারা সবাই এক জায়গায় একত্রিত হয়েছিল, আর হঠাৎ আকাশ থেকে প্রবল বাতাসের মতো একটা শব্দ শোনা গেল,
আর তারা যেখানে ছিল সেই জায়গাটি পরিপূর্ণ হয়ে গেল পবিত্র আত্মায়, এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলো। প্রথম অধ্যায়ে প্রভু যীশু বলেছিলেন তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে, আর দ্বিতীয় অধ্যায়ে লূক বর্ণনা করছে সেই প্রতিজ্ঞাত পবিত্র আত্মার পরিপূর্ণতা কিভাবে এসেছিল। যে লূক পঞ্চসপ্তমীর দিনকে আত্মায় বাপ্তিস্ম হিসাবে দেখেন, সেখানে তিনি বর্ণনা করেন যে কিভাবে পিতর কর্নেলিয়ের বাড়িতে পরজাতীয়দের কাছে তার প্রচারের বর্ণনা দিয়েছিলেন। আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তাদের উপর নেমে এলো, ঠিক যেমন শুরুতে আমাদের উপর নেমে এসেছিল। আর প্রভুর বাক্য মনে পড়ল, যা তিনি বলেছিলেন যখন জলে বাপ্তাইজিত করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। অতএব ঈশ্বর যদি তাদের সেই একই উপহার দেন যা তিনি আমাদেরকে দিয়েছেন, যারা প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করে, তাহলে আমি কে যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারি? সুতরাং পরজাতীয়দের উপরে আত্মার এই বর্ষণ প্রথম পঞ্চসপ্তমীর বর্ষণের সাথে সমান, এবং উভয়ই আত্মার সাথে বাপ্তিস্ম হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই লূক পঞ্চসপ্তমীর দিনে যা ঘটেছিল তা আত্মায় বাপ্তিস্ম এবং আত্মায় পরিপূর্ণতা উভয় হিসাবে দেখেছেন। যেহেতু লূক পরে শিষ্যদের পুনরায় পরিপূর্ণ হওয়ার কথা উল্লেখ করেন, কিন্তু কখনো তাদের আত্মা দ্বারা পুনরায় বাপ্তাইজিত হওয়ার কথা উল্লেখ করেননি। তাই আমার কাছে মনে হয় যে লূকের আত্মা দ্বারা বাপ্তিস্ম সেই প্রাথমিক পূর্ণতাকে বোঝায়, যখন একজন ব্যক্তি যীশুখ্রিস্টের উপর নির্ভর করে। আমি মনে করি না যে লূক আত্মা দ্বারা বাপ্তিস্মকে পৌলের মতো পুনর্জন্মের সঙ্গে তুলনা করেছেন। তাহলে পবিত্র আত্মায় বাপ্তিস্ম কী? পবিত্র আত্মায় বাপ্তিস্ম হলো এমন একটি অভিজ্ঞতা যা আপনি বাপ্তাইজিত হওয়ার পরে ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। বর্তমানে অনেকে বলে থাকেন আত্মায় বাপ্তিস্ম হওয়ার অর্থ হলো ভিন্ন ভাষায়, পরভাষায় কথা বলা। তবে আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে আমি আমাদের নিজেদের দিনের জন্য ভাষার উপরে বৈধতা প্রত্যাখ্যান করি না। এগুলিকে আত্মার বাপ্তিস্মের এক অপরিহার্য অংশ বলে জোর করে বলা ভুল। পবিত্র আত্মার বাপ্তিস্মের অভিজ্ঞতা পরভাষায় কথা না বলেও হতে পারে, আর এই অভিজ্ঞতা আসে ঈশ্বরের বাক্য ধ্যান, প্রার্থনা, উপাসনা ও সেবার মাধ্যমে। যাই হোক না কেন, আত্মার পূর্ণতা সম্পর্কে আমাদের প্রথম অভিজ্ঞতাটি আত্মার পূর্ণ থাকার জন্য আজীবন যুদ্ধ সূচনা মাত্র। পৌল লিখছেন মদ্যপানে আসক্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মায় পূর্ণ হও। পৌল এখানে কি বোঝাতে চেয়েছেন? আপনি কিভাবে চলাফেরা করেন তা মনোযোগ সহকারে দেখুন, মূর্খ হিসাবে নয় বরং বিজ্ঞ হিসাবে। বর্তমান সময়কে বিবেচনা করুন, কারণ কাল মন্দ। অতএব মূর্খ হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মাতাল হয়েও না, কারণ তা হলো নষ্টমী, কিন্তু আত্মায় পরিপূর্ণ হও। তোমরা একে অন্যকে গীত, স্তব, আত্মিক গীতে সম্বোধন করো। তোমাদের হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সর্বদা সমস্ত কিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। লোকেরা কিসের জন্য মদ খায়? এটি সুখী ঘটনার জন্য নয়। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু একটা সমস্যা আছে, দিনগুলো খারাপ। 16 থেকে 18 পদের যুক্তি লক্ষ্য করুন। দিনগুলো খারাপ, অতএব মূর্খ হয়েও না, বরং প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর মাতলামি করো না, কিন্তু আত্মায় পূর্ণ হও। যখন দিনগুলি খারাপ হয়, যখন আপনি ভয় পান বা নিরুৎসাহিত হন বা বিষণ্ণ উদ্বিগ্ন হন, তখন আপনি কোথায় ঘুরবেন? পৌল আমাদের অনুরোধ করেন, মদের দিকে ফিরে যেও না, আত্মার দিকে ফিরে যাও। মদ আপনাকে যতটুকু আনন্দ শান্তি দিতে পারে, তার থেকে বেশি ঈশ্বরের আত্মা আপনাকে দিতে পারে। মানুষ যখন নিরাশ হয়ে যায়, তখন সে মদে আসক্ত হয় এবং নিজেকে শেষ করে ফেলে। এই ধরনের আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে। তাই পৌল বলছেন, মন্দ দিনগুলির সঙ্গে মোকাবিলা করার জন্য আরও ভালো উপায় রয়েছে, তা হলো আত্মায় পরিপূর্ণ হন, আত্মায় পূর্ণ থাকুন, এবং আপনি অতুলনীয় আনন্দ জানতে পারবেন, যা গান করে প্রভুর উদ্দেশ্যে সুর তৈরি করে। আত্মায় পূর্ণ হওয়ার মৌলিক অর্থ হলো ঈশ্বরের কাছ থেকে আসা এবং গানে উপচে পড়া আনন্দে পূর্ণ হওয়া। আরও লূক এর সঙ্গে একমত হবেন, কারণ তিনি বলেন, শিষ্যেরা আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। নিশ্চিত হওয়ার জন্য আত্মায় পূর্ণ ব্যক্তির একটি চিহ্ন হলো বিরোধিতার মুখোমুখি সাক্ষ্য দেওয়ার জন্য তাকে শক্তিশালী করা হয়েছে।
কিন্তু এর কারণ হলো প্রভুর আনন্দই তোমাদের শক্তি। তাই মদ যতটুকু আনন্দ আপনাকে দিতে পারে, ঈশ্বরের আত্মা তার থেকে বেশি আপনাকে দিতে পারে। এমনকি পুরাতন নিয়মে গীত রচকও এই অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি বলছেন, যখন তাদের শস্য দ্রাক্ষারস প্রচুর পরিমাণে থাকে, তখন তারা যতটা আনন্দ পায়, তুমি তার চেয়েও বেশি আনন্দ আমার হৃদয়ে রেখেছ। আমি শান্তিতে ঘুমিয়ে পড়ব, কারণ প্রভু আপনি একাই আমাকে নিরাপদে বাস করাবেন। আর সেই গীত আমাদেরকে এখন আমাদের চূড়ান্ত সর্বগুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়, যে কিভাবে আমরা আত্মায় পূর্ণ হওয়ার জন্য এই আদেশ মেনে চলতে পারি। আমাদের পূর্ণ হওয়ার আদেশ দেওয়া হয়েছে, তবুও আমরা পরিপূর্ণ নই। নতুন নিয়মে এই দুর্দশার উত্তর হলো যে ঈশ্বর বিশ্বাসের মাধ্যমে পরিপূর্ণতার সঙ্গে আমাদের জীবনে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। আত্মা আমাদের উদ্বেগে জঙ্গলের মধ্য দিয়ে যে পথটি কেটে আনন্দের পরিষ্কারের দিকে নিয়ে যায়, তা হলো বিশ্বাসের পথ। লুক স্তিফানের সম্বন্ধে বলেন যে তিনি ছিলেন বিশ্বাসী ও পবিত্র আত্মায় পূর্ণ একজন মানুষ, এবং তিনি বার্নাবাস সম্বন্ধে বলেছেন যে তিনি পবিত্র আত্মা ও বিশ্বাসে পূর্ণ একজন ভালো মানুষ ছিলেন। দুজনে একসঙ্গে চলে। একজন ব্যক্তি যদি বিশ্বাসে পূর্ণ হন, তবে তিনি আত্মায় আনন্দে ও শান্তির আত্মায় পূর্ণ হবেন। এটি দেখানোর জন্য পৌলের লেখাগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠটি হল রোমীয় 15:13 পদ। আশার ঈশ্বর যেন আপনাকে বিশ্বাসের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করেন, যাতে পবিত্র আত্মার শক্তি আপনি আশায় পরিপূর্ণ হতে পারেন। লক্ষ্য করুন যে এটি বা বিশ্বাসের দ্বারা যে আমরা আনন্দ ও শান্তিতে পূর্ণ, আর আত্মার দ্বারাই আমরা আশায় পরিপূর্ণ। যখন আমরা এই দুটি পদকে একসঙ্গে দেখি, আমরা সেটা বুঝতে পারি বিশ্বাসের মাধ্যমে আত্মা আমাদেরকে তার আশায় পূর্ণ করে এবং এইভাবে তার আনন্দ ও শান্তিতে পূর্ণ করে। আর অবশ্যই যেহেতু আশা হলো আত্মার দ্বারা আনন্দে পরিপূর্ণ হওয়ার এক অপরিহার্য অংশ, তাই আমাদের যা বিশ্বাস করতে হবে তা হলো, পৌল যেমন বলেছেন, ঈশ্বর হলেন আশার ঈশ্বর। আমাদের আশা দেওয়ার জন্য তিনি যা কিছু করেছেন এবং বলেছেন তার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। কেউ সবসময় আত্মায় পূর্ণ থাকে না, কেউ সবসময় সম্পূর্ণরূপে আনন্দিত এবং ঈশ্বরের প্রতি বশীভূত থাকে না এবং সেবার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয় না। কিন্তু এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য, আমাদের মহান আকাঙ্ক্ষা। যখন কেউ পবিত্র আত্মায় বাপ্তাইজিত হয়, যখন কেউ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়, তার মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলো হলো ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, নিজের ইচ্ছার প্রতি নয়। ঈশ্বর যা চান তিনি তা করেন। দ্বিতীয়ত, পবিত্র আত্মার নেতৃত্বে জীবনযাপন, প্রতিদিনের জীবনে তার পরামর্শ, শক্তি, সাহসের ওপর নির্ভর করা। তৃতীয়ত, নিজের জীবনের মধ্য দিয়ে পবিত্র আত্মার ফলকে প্রকাশ করা, যেমন প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, সদ্ব্যবহার ইত্যাদি। আর চতুর্থত, সাহসের সাথে খ্রিস্টের সাক্ষী হওয়া। আর যখন সেই পবিত্র আত্মা তোমাদের ওপর নেমে আসবে, তোমরা শক্তিপ্রাপ্ত হবে আর আমার সাক্ষী হবে। তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য, আত্মা দ্বারা বাপ্তাইজিত হওয়ার জন্য একটি আকাঙ্ক্ষা রাখতে হবে। যেমন করে গীতরচক বলেছেন, একটি তৃষ্ণার্ত হরিণ যেমন জলের জন্য আকাঙ্ক্ষিত হয়, তেমনি আমাদেরকেও প্রভুর জন্য, তার আত্মার জন্য পিপাসিত হতে হবে, আকাঙ্ক্ষিত হবে। আপনার আকাঙ্ক্ষাই তার কাছে নিয়ে যাবে, তার আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য আপনাকে উৎসাহিত করবে।